নমস্কার বন্ধুরা, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। তার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে ও পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হলো চারা মাছের ঝোল। প্রচণ্ড গরম পড়েছে, তাই এ সময় একটু হালকা মাছের ঝোল হলে সকলেরই ভালো লাগে। আমি এখানে 3টে চারা পোনা মাছ নিয়েছি। প্রথমে মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছটা এক এক করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এই টমেটোটা, আদা আর 2টো কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নেব। এরকম মিডিয়াম সাইজের একটা আর একটা ছোট টমেটো নিয়েছি, মতন আদা নিয়েছি। এগুলো সব কিছু আমি গ্রাইন্ড করে নেবো একসাথে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। মাছগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এরপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি লম্বা করে, আর নিয়েছি কিছু সজনে ডাঁটা। মাছ ভাজার তেল ছাড়াও আরও 1 টেবিল স্পুন মতন সরষের তেল আমি দিয়ে দিয়েছি। এখানে কিছু বড়ি নিয়েছি, এই বড়িগুলো আমি এখন ভেজে নেব। বড়িগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। বড়িটা আমি ভেজে নিয়েছি। মাছের ঝোলের আলুটা আমি ভেজে নেব। গরমের দিনে সবজি দিয়ে হালকা মাছের ঝোল ভালো লাগে।
বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ভেজে নেবো আলুগুলো। আলুটা ভাজা হয়ে গেছে। তুলে নেবো এক এক করে। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেবো কড়াতে, একটা শুকনো লঙ্কা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা আছে। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো। নুন, ঝাল এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতন নুন, মশলাটা একটু ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এই সজনে ডাঁটাগুলো আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু ডাঁটাগুলো মশলার সাথে কষে নেব। সামান্য একটু চিনি দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করেই কষা হয়ে গেছে। আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, ভাজা আলু যেটা ছিল। সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো এবারে। এখানে টমেটো পেস্টের ধোয়া যে জলটা ছিল সেটাই আমি ব্যবহার করছি।
মশলা ধোয়া জল বা প্লেন জল যেটা মনে করবেন সেইভাবেই ব্যবহার করবেন। বন্ধুরা, ঝোলটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 1 চা চামচ মতন কালো জিরে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি বেটে নেব। দিয়ে এই কালো জিরেটা আমি বেটে নেব। কালো জিরে দিলে, কালো জিরে বাটা দিলে একটা সুন্দর গন্ধ এবং স্বাদ মাছের ঝোলে আসে। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, বড়িগুলো আমি দিয়ে দেব। মাছটাও দিয়ে দেব। সবকিছু ভালো করে একটু মিক্স করে নেব। কালো জিরে বাটা যেটা করেছি সেটা 1 চামচ দিয়ে দেবো, খুব বেশি দেবো না কারণ ঝোলের রং বদলে যায়। সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের মাছের ঝোল, চারাপোনা মাছের ঝোল প্রায় রেডি। আলুও সেদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো। তার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমাদের চারাপোনা মাছের ঝোল একদম রেডি। এবার এই ঝোলটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের চারাপোনা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে একদম রেডি। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।